জয় মৃদু সঞ্জীবন, আমি শিখেছি প্রদীপ গাঙ্গুলি। আরেকটি বিশেষ, আত্মীয়র সাথে দুশ্মনী সৃষ্টি করা। এটি হচ্ছে কিতাবুল ফেরেওয়ানা 173 নম্বর পেজ। ব্যাপারটা কি বুঝবেন? এটি হচ্ছে গিয়ে একটি কঠিন নকশা। এটি হচ্ছে আত্মীয় স্বজন, প্রেমিক প্রেমিকা বা যে কোনো কারোর মধ্যে আপনি এটা বিচ্ছেদ সৃষ্টি করতে পারবেন এই ক্রিয়া দ্বারা, এই আমল দ্বারা। তো এই আমলটিতে কি বলছেন প্রথমে শুনেন। মন্ত্রটি বলছে, আত্মীয়দের মধ্যে দুশ্মনের সৃষ্টি করা ভালো কাজ নয়, তবু শয়তানি থেকে রক্ষা পাওয়ার জন্য এই কাজটি করা হয়ে থাকে। আপনি যদি দুই ব্যক্তির মধ্যে দুশ্মনী সৃষ্টি করতে চান, তাহলে নিচের কাজটি অতি কার্যকর বলে বিবেচিত হয়েছে। প্রথমে আপনাকে কোনো পুরোনো কবর থেকে মাটি আনতে হবে। তারপর হিজাতুন আরদিয়াতুনের নিচের তাসবিরটি কবরের মাটি দ্বারা অঙ্কন করিতে হইবে। তারপর এই তাসবিরটির তাহাদের বাড়ির কাছাকাছি কোনো চৌরাস্তার মোড়ে দাপন করিতে হইবে। তারপর নিচের এসএমটি 3বার পাঠ করে যে কোনো খাদ্যে ফু দিয়া তাদেরকে খাওয়াইতে হইবে। অন্যায় কাজে নিষিদ্ধ বলছে। কি প্রথমে বুঝবেন কি বলছে। প্রথমত কি করবেন, এটি আমি আরও সহজ করে দিচ্ছি ব্যাপারটা। যে এটি আমার কাজ করা, এই নকশাতে আমি কাজ করেছি, বিচ্ছুর নকশাতে আমি কাজ করেছি, আমি রেজাল্ট পেয়েছি। এখানে যেভাবে অ্যাকচুয়ালি বইয়ে বলেছে সেই হিসেবে কাজ করতে গেলে যেগুলো উপকরণ বলছে সেগুলো সংগ্রহ করা খুব কঠিন। আমি যেভাবে বলছি সেভাবে করবেন, 100% কাজ হবে। কী করতে হবে, প্রথমে কাফনের কাপড় নিয়ে আসবেন। এবং কবরের মাটি নিয়ে আসবেন। কাফনের কাপড়ে আপনি হয় মরার হচ্ছে কয়লা দিয়ে, আর নচেত কালো কালি দিয়ে এই যে বিচ্ছুর নকশাটা যতটুকু বলেছে ততটুকু অঙ্কন করে নেবেন। কাফনের কাপড়ে এই ধরনের নকশা অঙ্কন করা বিশেষ কোনো ব্যাপার না। কাফনের কাপড় সাদা হয়, মোটা মার্কার কালিতে এই ধরনের সেম অঙ্কন করে নেবেন। অঙ্কন করার পর যাদের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের দুজনের নাম দেবেন। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের মধ্যে বেজার হোক, বা অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের সাথে মধ্যে সম্পর্ক সারাসারি হোক, বা দুজনের মধ্যে তালাক হোক। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের মধ্যে তালাক হোক, বা অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের সম্পর্ক নষ্ট হোক, এই কথা বলবে, নিজে লিখে দেবে। লেখার পর এই নকশাটি কাপড়ের কাপড়ে রেখে যে কোনো পুরোনো কবর থেকে মাটি নিয়ে এসে সে কবরের মাটি সে কাপড়ের কাপড়ের মধ্যে দেবে। দেওয়ার পর দুজনের ব্যবহৃত যে কোনো, দুজনে সেই নারী বা পুরুষের ব্যবহৃত যে কোনো একজনের একটু ব্যবহার করা কিছু মাথার চুল হোক, হাতের নখ হোক, বা ব্যবহার করা কাপড় হোক, এই নকশার উপর দেবেন। দেওয়ার পর একটি মন্ত্র আছে, এই মন্ত্রটি হচ্ছে ব্রহ্ম জাগো, ব্রহ্ম জাগো, ব্রহ্ম জাগো, যে কাজে জাগায় এ ব্রহ্ম তুমি সেই কাজে জাগো। তোমার দোহাই মোর ওস্তাদের দোহাই, দোহাই ব্রহ্মার দোহাই, দোহাই গুরু ওস্তাদের দোহাই, দোহাই ব্রহ্মার দোহাই। এই কথা বলে, এটি ব্রহ্মবিদ্যা তো, যেহেতু ব্রহ্মার নাম করে এটা জাগায় নেবেন। 3বার বলে 3টি টোকা দিয়ে দেবেন। এই নকশাটি জেগে যাবে। নকশা জেগে গেলে এই শয়তানি এসএমটি কাপড়ের কাপড়ে লিখবেন। কালো কালি দিয়ে লেখার পর এর মধ্যে কবরের মাটি দেবেন। এবং কবরের মাটি দেওয়ার পর তার ছেলেমেয়ের ব্যবহৃত কোনো জিনিস নেবেন, নিয়ে সেই নকশার মধ্যে পেঁচিয়ে মেয়ের বা ছেলের বাড়ির আশেপাশে কোনো তেরাস্তা, চৌরাস্তা বা কোনো ফাঁকা জায়গাতে এই নকশাটি পুঁতে দেবেন। এবং যে এসএমটি দেওয়া আছে এখানে, এই এসএমটি কোনো রকম খাদ্যবস্তুর উপর মন্ত্র পাঠ করে 3বার করে 3টি ফু দিয়ে, যেমন ওয়াল কেনা বাইনা হুমিলা ইয়া ইয়া ওমাল কেয়ামাতিল লিল হারবি। যাই বলবো না, আমি মন্দিরে বসে আছি, আরবি উচ্চারণ করবো না। এই এসএমটি আপনার হচ্ছে গিয়ে, যে এসএমটি দেওয়া হলো, এই এসএমটি আপনি 3বার পাঠ করে 3টি ফু দিয়ে সে ব্যক্তিকে খাওয়াই দেবেন। যে কোনো খাবারের মধ্যে, পানীয়ের মধ্যে পাঠ করে এই পানীয়টা দুজনে খাওয়াতে পারলেই কাজ হবে, বা দুজনের মধ্যে একজনকে খাওয়াতে পারলেই কাজ হবে। খাওয়াই দেবেন, দেখবেন 100% কাজ হবে। এটি হচ্ছে খুব কঠিন, পুরনো, দুষ্প্রাপ্ত, প্রাচীন পুস্তক হতে সংগৃহীত। পুস্তকের নাম হচ্ছে কিতাবুল ফেরেওয়ানা, পৃষ্ঠা নম্বর 174-এ এই এসএমটি আছে, এবং এই এসএমটি আছে, মন্ত্রটি আছে। সঠিকভাবে প্রয়োগ করবেন, 100% কাজ হবে। যাই হোক, মায়ের নামকে সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয় মা, জগতের মঙ্গল সাধন করো মা, জয় মা।